মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জ্বালানি খাতে। প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এর এলএনজি স্থাপনার বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে কাতারের গ্যাস রপ্তানির সক্ষমতার প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস প্রক্রিয়াজাত কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থাপনাটি পুরোপুরি মেরামত করতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন কাতার এনার্জির প্রধান। এর ফলে বড় ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ, কারণ দেশের মোট এলএনজি আমদানির প্রায় 70% আসে কাতার থেকে। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে গ্যাসবাহী জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে সরবরাহ ব্যাহত হলে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব সরাসরি পড়তে পারে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।